আমরা যখন কোনো ডাবল ক্রোশেট অথবা হাফ ডাবল ক্রোশেট স্টিচ করি তখন এক একটা হাফ ডাবল ক্রোশেট বা ডাবল ক্রোশেট স্টিচে 3টা লুপ তৈরি হয়। লুপগুলো হলো এখানে দুটো, যেটা একদম টপে থাকে, একদম উপরে থাকে, এটাকে বলা হয় ফ্রন্ট লুপ, এটাকে বলা হয় ব্যাক লুপ, এবং এই যে পিছনে একটা লুপ থাকে এটাকে বলা হয় থার্ড লুপ। আমি যদি আরেকটু ক্লোজলি দেখাই, যেমন আমি এখানে একটা হাফ ডাবল ক্রোশেট করেছি, এই যে। এখন এটাকে যদি আমি উপর থেকে দেখি তাহলে এটা হবে আমার ফার্স্ট লুপ, এটা হবে সেকেন্ড লুপ, এবং পিছনে যে স্টিচটা আছে এই সেম স্টিচের এই লুপটাকে বলা হয় থার্ড লুপ। আমি এখানে যেই টুপিটা করছি এই টুপিতে যে ডিজাইনটা তুলতে চাচ্ছি সেটার জন্য আমাকে এই থার্ড লুপে আমার প্রত্যেকটা স্টিচ তুলতে হবে। তাহলে থার্ড লুপে আমি কিভাবে স্টিচগুলো তুলব সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2টা চেইন করে একটা হাইট নিলাম। এখন এই যে পরবর্তী স্টিচটা, এটার ফ্রন্ট আর ব্যাক লুপটাকে বাদ দিয়ে পিছনে যেই ব্যাক লুপটা আছে, এই যে এই ব্যাক লুপে আমি এভাবে হুক ইনসার্ট করব, ইয়ার্ন ওভার করব এবং পুল থ্রু করব। এটা হলো সিঙ্গেল ক্রোশেট। এখন আমি এই স্পেসিফিক্যালি এই ডিজাইনটার জন্য হাফ ডাবল ক্রোশেট করব, তাও এই থার্ড লুপে। পিছনে এই যে থার্ড লুপটা আছে এখানে আমি হুক ইনসার্ট করব, ইয়ার্ন ওভার করব, আমি একবার ইয়ার্ন ওভার করে নিলাম। এই ব্যাক থার্ড লুপে আমি হুক ইনসার্ট করে একবার ইয়ার্নটাকে তুলে নিলাম, 3টা লুপের ভিতর দিয়ে পুল থ্রু করলাম। প্রথমে আমি 2টা চেইন করে একটা হাইট নিলাম। এখন এই হাফ ডাবল ক্রোশেটের উপরে আমি আরও একটা হাফ ডাবল ক্রোশেট করব, কিন্তু এই যে ফ্রন্ট লুপ আর ব্যাক লুপটা বাদ দিয়ে পিছনে যে থার্ড লুপটা আছে এই থার্ড লুপের ভিতরে আমি হুক ইনসার্ট করে একটা হাফ ডাবল ক্রোশেট করব। আবারও পরবর্তী স্টিচের যে ব্যাক লুপটা আছে এই ব্যাক লুপে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব। এভাবে প্রত্যেকটা স্টিচের ব্যাক লুপে আমি একটা করে হাফ ডাবল ক্রোশেট করব। আমি বারবার ব্যাক লুপ বলছি, এটা হবে থার্ড লুপ। এই যে এভাবে থার্ড লুপগুলোতে একটা করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। আমি কিছু দূর করার পরে আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা আসলে কেমন হচ্ছে। এভাবে প্রত্যেকটা থার্ড লুপে একটা করে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন আমার যে ফ্রন্ট লুপ আর ব্যাক লুপটা ছিল সেটা কিন্তু এখন সামনের দিকে চলে এসেছে আমার ডিজাইনের। অর্থাৎ যদি আমি এটার উপরেও ঠিক একইভাবে হাফ ডাবল ক্রোশেট করি তাহলে ঠিক এরকম 2টা চেনের মতো প্যাটার্ন ক্রিয়েট হবে। এরকমভাবে যদি আপনারা ব্যাক লুপে কোনো স্টিচ তুলেন, এটা কিন্তু হাফ ডাবল ক্রোশেট ছাড়া ডাবল ক্রোশেট দিয়েও করা যায়, কিন্তু সেক্ষেত্রে এই যে দুইটা রোর মধ্যে যে গ্যাপটা এটা খুব স্পষ্ট হয়ে যাবে আর ফাঁকা ফাঁকা লাগবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না।
যখন আমি পরবর্তী স্টিচের উপরেও আবার এভাবে থার্ড লুপে কাজ করতে যাব, তখন এরকম পরপর 3টা লাইন তৈরি হবে আর এরকম একটা সুন্দর প্যাটার্ন আসবে। এই ব্যাক লুপের জন্য যে স্টিচটা আমরা ব্যবহার করছি, সেই কাজগুলো রিলেটেড আমি একটা প্লেলিস্ট তৈরি করব। সেই প্লেলিস্টের ভিতরে একটা প্রজেক্ট করতে আমি কোন কোন স্টিচ ব্যবহার করছি, প্রত্যেকটা স্টিচ আপনাদেরকে আলাদা করে ডিটেলসে দেয়া থাকবে। আপনারা যারা অনেক সময় লুপ বুঝতে অসুবিধা হয় বা স্টিচ বুঝতে যাদের অসুবিধা হয়, তাহলে আলাদা করে প্লেলিস্ট থেকে সেই স্টিচের প্যাটার্নটা কিভাবে তুলতে হয় ওটা দেখে নিলে আপনাদের প্রজেক্টটা করতে সুবিধা হবে।